হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো কাল ছিল রথযাত্রা। তো সেই রথযাত্রার ব্লগ নিয়েই আমি আজ চলে এসেছি। তো যোগু দাদা, বলাই দাদা এবং সুভদ্রা দিদির নিজের বাড়ি, মানে যেখানে রাখা হয়, এখানে রাখা হয় না। এখানে জাস্ট এই সব পণ্ডিতরা, মানে পণ্ডিত বলতে ব্রাহ্মণরা সব এখান থেকে নিয়ে আসার জন্য এই জায়গাটাতে রাখা হয়। তো সেখান থেকে আমাদের মানে বাজার থেকে মোড়ে মাসির ঘর, যেখানে 7 দিন থাকবে, সেখানে আমাদের মোড় মানে অন্ডাল মোড়ের ওখানে রাখা হয়, আর বাজার থেকে আনা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই, না মানে একটু দুলিয়ে দুলিয়ে চাপাতে হয় রথে, এটাই নাকি নিয়ম। তো আমি কিন্তু এই ভিডিওটি করিনি, কারণ আমি যেতে পারিনি। আমি কোনো বছরই যাই না এতটা হেঁটে হেঁটে। মানে আমি সন্ধ্যার দিকে যাই, একটু রথটা নিয়ে ওখানে থাকি, তারপর বাড়ি চলে আসি। তো এটা হচ্ছে 3 বছর বা এরকম কিছু হবে হয়তো, আমি সঠিকটা জানি না কিন্তু। তো এটা আমার একটা কাকু করেছিল ভিডিওটা, ফার্স্ট থেকে ছিলেন উনি ওখানে। আর খিচুড়ি মানে যে প্রসাদটা ওখানের, মানে বেশ কিছু যে কিছু ডেকোরেশন বলো বা সব কিছুর সাথেও ওই কাকু যুক্ত থাকে। তো উনি ভিডিওটা দিয়েছেন আমাকে। তারপর আমি চলে যাই যেখান দিয়ে মাসির বাড়ি, সেখানে আসছে, ওই জন্য আমি ওখানে চলে যাই। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, কিন্তু বেশ অনেকটাই ভিড় হয়েছে। আর যখন রথটা অ্যাকচুয়ালি সামনে আসছে, ভিড়টা বুঝতে পারবে কতটা। ফার্স্টে ওই যে ঝাড়ু দিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে করে আসতে হয়, এটাই নিয়ম রথের আগে, সবাই জানো। তো ফার্স্টেই আসছে বক্স বাজিয়ে। ওই যারা টিকিধারী ব্রাহ্মণ থাকে, ওনারা বাইরের থেকে আসেন এই 7 দিনের জন্য। তো ওনারা থাকেন বলেই এই পুজোটা এত ভালোভাবে সুষ্ঠুভাবে হয়। ভোগ নিবেদন থেকে বলুন বা যাই বল না কেন, তো ওনারা থাকেন বলেই কিন্তু এত ভালোভাবে হয়। তো এই যে উনি দেখতে পারবেন একটু পরে, মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতে গাইতে উনি গান গাইছেন, আর সবাই নাচছেন এক জায়গায়। ওই যে উনি গান গাইছেন, এত সুন্দর এক জায়গায় নাচছে। এই জায়গায় 3টে ছেলে মিলে এত সুন্দর নাচছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর এই যে সবাই, মেয়ে ছেলে শুরু করে, মানে যারা একটু খোলামেলা মানে নাচতে পছন্দ করে, তারা কিন্তু সবাই নাচছে। অনেকে কিন্তু বেশ লেহেঙ্গা পরে, এটাতে অনেকের লেহেঙ্গা পরেই যায়, লেহেঙ্গা পরে নাচতে নাচতে যাচ্ছে। তো এটাতে সবাই কিন্তু খুব মজা করে। আর বেশ গানটাও খুব সুন্দর, গানটাই এত সুন্দর করে যে মনে হয় যেন ফোনে এতটা ভালো আসেনি, কারণ হই হল্লা হচ্ছিলো, তো সামনের থেকে শুনতে বেশি ভালো লাগছিলো। রেকর্ডিংয়ের থেকে সামনের থেকে যে কোনো জিনিসই দেখবে একটু বেশি সুন্দর লাগে। তো সবাই নাচছিল, আর তার পেছনে আসছিল যে রথটা, সেই রথটা আসছিল, মানে যে রথটা টানা হচ্ছিল। তো রথের জায়গায় প্রচণ্ড ভিড়, আমি কিন্তু টানতে পারিনি, মানে একবার জাস্ট টাচ করে একটু মানে জাস্ট টান দিয়েছি, সেই সময়তে এত ভিড়, মানে জাস্ট হাতটা চিপে দিচ্ছিল। তো সেই জন্য আমি ভিড় থেকে বেরিয়ে যাই। তো জাস্ট ছুটে হয়, তাই ছুটে পেরেছি, এটাই কৃপা ঠাকুরের, কী আর বলবো বলো। অবশ্যই কৃপা, তাছাড়া তো হতো না বলো। অনেকে হয়তো বাড়ি থেকে বেরোতেই পারছে না, আজকের দিনে রথ টানতেই হয়, মানে রথের দড়ি ছোঁয়াটা নাকি ভালো। তো এটাই ভাগ্য। অবশ্য ছোট রথ বা বড় রথ বলো, যে কোনো রথই বলো না কেন, এটা যে কোনো রথেই রথ বানায়, তো যে কোনো একটা রথ টানলেই হলো। আমাদের বাড়ির সামনে সেরকম একটা রথ নিয়ে বেরোয় না, যেমন পাড়ায় পাড়ায় রথ নিয়ে বেরোয় অনেক জায়গায়, আমাদের কিন্তু সেরকম বেরোয় না, তাই আমাদের এখানে আসা। এই যে দেখতে পাচ্ছ ও রথটা আসছে, রথের ওপরে কিন্তু বেশ কিছুজন চেপে আছে। আর এটা হচ্ছে রথের দড়িটা টানছে, রথের দড়ি টানার ওখানটায় কি ভিড় প্রচণ্ড। আগের বছর কিন্তু এত ভিড় ছিল না, আগের বছর কিন্তু একটু কম ভিড় ছিল, কিন্তু এই বছর প্রচুর ভিড় হয়েছিল। আর সবাই নাচছে, কি মজা লাগছিল, মানে এটা শুনলে, গানটা শুনলে নিজের মন থেকে মানে নাচটা চলে আসে। আর বেশ পুলিশের ফোর্সও খুব ভালো ছিল। তাও এই ভিড়ের, এটা যেহেতু মেন রোডের ওপর হচ্ছিল, তো মানে রোডের ওপর দিয়ে আসছিল, তো ওই কারণে না একটা বাইকের মানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উনি যথারীতি মানে উল্টে গাড়িটা নিয়ে পড়ে যায়, এবং ওনার হাতে পায়ে একটা ছোট চোট লাগে, মানে
একটু ভালোই চোটটা লেগেছিলো, হাত পা ছোলা গেছিলো, তো মানে কেটে গেছিলো। তো তারপর উনি আবার বাইকটা তোলা হয়, যারা ছিল আশেপাশে তো তারা তুলে দেয় এবং উনি বাড়ি যায়। উনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন, এরকম কিছু হবে। অনেক জায়গায় রথের দিনেও কাজ থেকে ছুটি দেয় না। এই জিনিসগুলো কীরকম বলো? এই এই যে রথের ওপরে চেপে আছে, যারা চেপে আছে তারা কিন্তু প্রায়জনই কিন্তু আমাদের চেনা, মানে আমাদের গ্রামের। আর এই আমাদের যে অন্ডাল মোড়ে কিন্তু কোনো দিন এত ভিড় হয় না। এই রথের দিন প্রচণ্ড ভিড় হয়, কারণ এই রথটার জন্য। কারণ সবাই যে যেখানে থেকে সবাই চলে আসে, মানে সারা বছর বেরোয় না, কিন্তু এই দিনটাতে বেরোয়। দুর্গাপুজো যেমন, কালী পুজো যেমন, ঠিক তেমন রথটাকেও এইভাবে পালন করা হয়। তো এই যে ঢুকে গেছে মাসির বাড়িতে যোগুদাদা, বলাই দাদা এবং সুভদ্রা দিদি, ওনার যেখান থেকে মানে যেখানে 7 দিন থাকবে ওই পজিশনে, ওখানে মানে রথটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, একদম রোডের পাশেই এখানে। তো মানে যেখানে রাখা হবে, এই যে ফাইনালি সামনে এসে একটা প্রণাম করতে এসেছিলাম, তখনই ক্লিপটা নিলাম। তাও সামনের দিকে যেতে পারিনি, কারণ সামনের দিকে না প্রচুর ভিড় ছিল, আর ওর যারা পণ্ডিতরা ছিলেন ওনারা অ্যালাউ করছিলেন না, কারণ এবার আরতি হবে গাড়ির মধ্যেই, মানে রথটার মধ্যেই আরতি হবে। তারপর আস্তে আস্তে দুলি দুলি নামাবে, যেমনভাবে তুলেছিলেন। তো তারপর ওখানে ওই যে যেখানে সিংহাসন করেছেন 7 দিন যেখানে থাকবেন, তো ওখানে বসিয়ে দেওয়া হবে। তো মানে এই দিনটা কিন্তু বাড়িতে বসে থাকলেও ঠিক ভালো লাগে না, অনেকে শরীর খারাপের জন্য যেতে পারে না। তারপর আমি এখানে ঠাকুরকে প্রণাম করে তারপর আমি বেরিয়ে গেছিলাম, একটু প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দিই। তো বাড়ি যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া হয়। তো এটা একটা ভিডিও করেছে একজন, মানে আমাদেরই একটা বন্ধু। তো এই ভিডিওটা দেখো। जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्तेत्रवस्त्रं हसच्चारुवक्त्रं। তারপর আমি একটু জিলিপি খাই, কারণ আজকের দিনে জিলিপি, পাঁপড়, পায়েস এগুলো খেতে হয়। জিলিপি খাই, দেন একটু ফুচকা খাই, সেটার ক্লিপ নিয়ে নিই। তারপর আইসক্রিম খাই, দেন বাড়ি আসি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো চলো, আবারও একটা আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।